প্রকৃতির অপার সৌন্দর্য যদি আপনাকে কাছে না টানে তাহলে ভাববেন আপনার হৃদয় মরে গেছে। নীরব দুপুরে কর্ণফুলীর তীরে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি নিজে এখানে এসে কথা বলে। বাতাসে নদীর হিমেলের স্পর্শ, দূরে ভেসে চলা নৌকার ধোঁয়া আর জলরাশির প্রতিফলিত আলোয় এক অদ্ভুত প্রশান্তি। এটা শুধু একটা নদী নয়, এ যেন চট্টগ্রামের হৃদয় স্পন্দন, যেখানে জল আর মাটি মিলে গড়ে তুলেছে হাজারো জীবনের গল্প। এই কর্ণফুলী নদী পার হয়ে এসেছে শত শত বছর, বয়ে এনেছে আরাকান থেকে আসা জল, পেরিয়ে গেছে পাহাড়ি পথ আর এসে মিশেছে বঙ্গোপসাগরে। এই তীরে গড়ে উঠেছে ইতিহাসের নানা অধ্যায়, লবণ ব্যবসা, জাহাজ চলাচল, বন্দর নগরীর প্রাচীন স্মৃতি। আর আজ আধুনিক শহরের কোলেও সে বয়ে চলেছে এক ছন্দে, একই প্রশান্তিতে। এই নদীর জলে কখনো সূর্য ডুবে, কখনো তারা ঝরে পড়ে, কখনো ভাটার টানে নদী শান্ত, কখনো আবার জোয়ারে উত্তাল, ঠিক মানুষের জীবনের মতো, কখনো সুখ শান্ত, কখনো ব্যস্ততায় বিভোর। আমি যখন নদীর পাশে এসে দাঁড়িয়েছি, চারপাশে শুধু প্রকৃতি আর বাতাসের শোঁ শোঁ শব্দ। প্রকৃতির অপার সৌন্দর্য দেখে মনে হলো আমরা যত দূরে যাই শেষমেশ ফিরে আসতে হয় এমন এক জায়গায়, যেখানে হৃদয় একটু শান্তি পায়, যেখানে চোখ একটু স্বস্তি খোঁজে। নৌকার মাঝির মুখে পুরনো কোনো সুর, যে সুরে মিশে আছে কর্ণফুলীর গভীরতা, আর নদীর ঢেউয়ে ভেসে আসে নতুন দিনের আশা, নতুন জীবনের কথা। চট্টগ্রামের প্রতিটি মানুষের জীবনে কর্ণফুলী শুধু একটা নদীর নাম নয়, এটা আবেগ, শিকড় আর ফিরে আসার গল্প। তাই যদি কখনো ক্লান্ত লাগে, যদি জীবন থেমে যায় কোনো অচেনা মোড়ে, তাহলে একবার এসো কর্ণফুলীর পাড়ে। এই নদী হয়তো কথা বলে না, কিন্তু তার নীরবতা দেয় সব। সে শোনায় শান্তির গান, ভালোবাসার গল্প আর জীবনের সবচেয়ে সুন্দর দৃশ্য। এই কর্ণফুলী চিরকাল আমাদেরই থাকবে, আমাদের চোখে, আমাদের ক্যামেরায়, আমাদের মনে। আর আমি ফিরে যাব, কিন্তু এই নদীর স্মৃতি থেকে যাবে চিরদিন। এটাই কর্ণফুলীর সৌন্দর্য, এটাই কর্ণফুলীর কবিতা। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছিল দেশের প্রধান সাবমেরিন টানেল। এই প্রকল্প শুধু প্রযুক্তির উন্নয়নের নিদর্শন নয়, এটি প্রমাণ করে কর্ণফুলী নদীর গুরুত্ব কতটা গভীর এবং চট্টগ্রাম শহরের ভবিষ্যৎ কেমন করে গড়ে উঠেছে এই নদীকে কেন্দ্র করে। তবে কর্ণফুলী শুধু উন্নয়নের গল্পই বলে না, যে বলে প্রেমের গল্প। কত শত মানুষ এই নদীর পাড়ে বসে করেছে জীবনের প্রথম কবিতা। প্রেমিক প্রেমিকেরা খুঁজেছে একাকিত্বের উত্তর, আর বৃদ্ধরা এসে বসে থাকে হারিয়ে যাওয়া স্মৃতির খোঁজে। চট্টগ্রামের ছেলেমেয়েরা যারা এই শহর থেকে দূরে আছে, তাদের কাছে কর্ণফুলী মানে এক অন্যরকম কষ্ট। এই নদীর জল, এই নদীর হাওয়া সবই মনে করিয়ে দেয় শিকড়ের টান। ভুলতে চাইলেও যেন ভোলা যায় না। এই নদী শুধু একটা জলধারা নয়, এটি একটি অনুভূতি, একটি স্পর্শ, একটি ইতিহাস।